হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমি যাব হচ্ছে ঢাকার সবচেয়ে বড় ওয়াটার পার্ক ফ্যান্টাসি কিংডমে। তো বর্তমানে ফ্যান্টাসি কিংডমে কি কি আছে এবং কিভাবে রাইড গুলো নেওয়া লাগে সেগুলো আপনাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আর আমি কিভাবে গেলাম, কাদের সাথে গেলাম, আমার কত টাকা খরচ হলো, কোন রাস্তা দিয়ে গেলাম, সবকিছু আমি এই ভিডিওতে আপনাদের বলে দিব। তো আমার ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন। তো আমরা মহাখালী থেকে একটা বাস উঠছি, আমরা যাব হচ্ছে আব্দুল্লাপুর, দেন আব্দুল্লাপুর থেকে একটু নাস্তা করে তারপর যাব হচ্ছে ফ্যান্টাসি কিংডম। তো আমাদের পার পার্সন বাস ভাড়া পড়ছে 30 টাকা করে মহাখালী থেকে। তো গেছে আমরা এখন আব্দুল্লাপুর চলে আসছি। এখন টুকটাক নাস্তা করে তারপর আমরা আরেক বাসে উঠে দেন আমরা যাব হচ্ছে ফ্যান্টাসি কিংডম। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডমের সামনে। আর আমরা আব্দুল্লাপুর থেকে নাস্তা করে আমরা হচ্ছে একটা স্মার্ট পরিবহন বাসে উঠি, যার ভাড়া পড়ে পার পার্সন 30 টাকা করে। একদম আব্দুল্লাপুর থেকে ফ্যান্টাসি কিংডমের সামনে আপনাদের নামাই দেবে, 30 টাকা করে ভাড়া। তো গাইস আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি, বেশি দেরি না করে আমরা টিকিট কেটে ফেলি। তো আমাদের 7টা টিকিট কাটা হয়, 7টা টিকিটের প্রাইস পড়ে 7,000 টাকা, মানে 1,000 করে। আরো অনেক ধরনের প্যাকেজ আছে, যেমন 1500 টাকার প্যাকেজ আছে, 800 টাকার প্যাকেজ আছে। আর যদি আপনি শুধু এন্ট্রি করেন তাহলে আপনাকে 500 টাকা গণনা লাগবে। তো গাইস টিকিট কেটে এখন আমরা ভিতরে এন্ট্রি করতেছি। তো দেখতে পাচ্ছেন সবাই, এই হচ্ছে আমাদের বড় ভাইরা। তো তাদের সাথে আমি মূলত ঘুরতে যাচ্ছি। আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন রাসেল ভাই, মূলত রাসেল ভাই আর আমি এক অফিসে চাকরি করি একসাথে। আমি কিন্তু এই পুরো বেচের কিন্তু সবচেয়ে ছোট মানুষ, মানে হচ্ছে বয়সে সব দিক দিয়ে হলো ছোট। কিন্তু তাদের সাথে মিশার পরে যেটা বুঝতে পারলাম, মানে ছোট বড় কিছুই না, আসলে কি মনের যে একটা মিল থাকলে এটাই হলো সবকিছু। মানে তাদের সাথে মিশা, রাসেল ভাইকে তো আমি অনেকদিন যাবত চিনি, কিন্তু রাসেল ভাইয়ের ভাই ব্রাদার যারা আছে, মানে যারা আজকে যাদের সাথে আমি ঘুরতে গেছি, তাদের কিন্তু আমি আগে চিনতাম না। আজকে প্রথম দেখা হয়েছে এবং আজকে প্রথম পরিচয় হয়েছে এবং মিট হয়েছে। কিন্তু আজকে পরিচয় হওয়ার পর তাদের সাথে ঘোরাঘুরি করার পর যেটা বুঝলাম, আসলে মানুষ খুবই ভালো। তার রাসেল ভাই যেরকম ভালো মানুষ, তার যে ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, এগুলো অনেক ভালো মানুষ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়ছি। তো এখন আমরা এদিকে ছবি মুভি তুলে এবং কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমরা ভিতর দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর সুন্দর জিনিস। আপনারা যারা এখনো ফ্যান্টাসি কিংডমে আসেন নাই, আমি বলবো কি তাড়াতাড়ি ফ্যান্টাসি কিংডম চলে আসেন, কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে যেগুলা আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি, দেখা যাক সামনে কি কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাসেল ভাই এবং তার পুরো টিম এবং আমি তো যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো একটা গেট আছে ফ্যান্টাসি কিংডমের, মানে এটা হচ্ছে আপনার ওয়াটার পার্কে ঢোকার গেট। প্রথমে তো আমরা একটা গেট পার করে চলে আসলাম, এখন আরো একটা গেট। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে, যত সামনের দিকে যাচ্ছি তত আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস। আমি আগে তো কোনো পার্ক, অনেক পার্কে গেছি, কিন্তু এরকম সুন্দর জিনিস দেখি নাই, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম মানে এত সুন্দর সুন্দর কিছু। তো গাইস আমরা সবকিছু দেখে শুনে এখন আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে ওয়াটার পার্কের গেট। তো আমরা যে বেস লাইট নিয়েছিলাম, তো ওই বেস লাইটটা এখানে পাঞ্চ করে দেন আমরা নিচের দিকে যাব। মানে এটা হচ্ছে মাটির নিচ দিয়ে হচ্ছে আন্ডারপাস, ফুটওভার ব্রিজের মতো, ঠিক আছে। তো পাঞ্চ করতেছি, এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ওয়াটার কিংডম। তো মানে মাটির নিচে অনেক সুন্দর একটা মানে আন্ডারপাস। সামনে ডান পাশে আছে একুরিয়াম, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে কিছু। আর সামনে দিকে
আর আমি একটা জিনিস নোটিস করলাম, মানে ওইটার নিচ দিয়ে আসার সময় কিছু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতেছিল, মানে ভুতুরে একটা আওয়াজ। তো জানি না কিরকম, মানে এটা হয়তো একটু সুন্দর করার জন্য বা একটু বিউটিফুল করার জন্য ওই আওয়াজটা দেওয়া হয়েছিল। তো আমরা অলরেডি চলে আসছি ভিতরে, ওয়াটার পার্কের ভিতরে। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমাদের একটা ড্রয়ার কিনা লাগবে। ড্রয়ার অর্থাৎ আমরা যে জিনিসপত্র রাখবো, যেমন হচ্ছে আমাদের মোবাইল আছে, তারপর ব্যাগ আছে, জুতা আছে, মানে এগুলো রাখার জন্য এখানে একটা ড্রয়ার কিনা লাগবে, যেটা আমাদের ওই প্যাকেজের সাথে ছিল না, এটা আলাদা একটা সাইট। তো এখানে আমরা যদি আপনারা কেউ টিউব কিনেন অথবা হচ্ছে এই যে ড্রয়ার কিনেন, তো আপনাদের ড্রয়ার কেনার জন্য 300 টাকা এখানে আরো খরচ করা লাগতে পারে, এবং টিউবেও হয়তো বা আরো 200 টাকা খরচ করা লাগতে পারে। এটা হচ্ছে আলাদা, এটা আপনাদের কোনো প্যাকেজে থাকবে না, ঠিক আছে? তো এটা মনে রাখবেন। এবং আমরা সবকিছু কিনে দেন ড্রেস চেঞ্জ করে এখন আমরা ওয়াটার পার্কে প্রবেশ করেছি, অর্থাৎ আমরা সুইমিং পুলের দিকে আগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুইমিং পুল, এবং পানিটা খুবই মানে সুন্দর পানিগুলো, এবং এই পাশ থেকে ওই পাশ সবকিছু দেখা যায়। সুইমিং পুলের পানি এরকম হবে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভাবসাপ নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম, তো ভাইকে বলতেছিলাম ভাই একটু ভিডিও করে দেন। তো দেখতে পাচ্ছেন মানে খুব ভালো লাগতেছিল। মানে গত 3-4 বছরে আমি, মানে আমরা যেমন গ্রামে একটু পুকুর পাইলে পুকুরে নামে একটু গোসল করি, ওইরকম না, লাস্ট 3-4 বছরে ওরকম পুকুরে নামা হয় না, তাই এখানে একটু মানে ভালো লাগতেছিল। আর আরেকটা কথা, আপনারা যারা ড্রয়ার কিনবেন, তো ড্রয়ার কেনার সময় একটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, ড্রয়ারের উপরে লেখা আছে মানে একটা ড্রয়ার আপনারা 2বারের বেশি খুলতে পারবেন না, বুঝতে পারছেন? তো আপনারা যখন ভিডিও করবেন, ভিডিও করে দেন আবার ফোন রাইখে আসবেন, আবার মন চাইতে পারে যে আরেকটা ভিডিও করে আবার ফোনটা নিয়ে আসি, এরকম করতে পারবেন না। মানে মাঝখানে একবারই খুলতে পারবেন, এটা হচ্ছে ওইখানকার পলিসি, ফ্যান্টাসি কিংডমের পলিসি। আপনারা তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন চলে আসছি, আমার ভাই ব্রাদাররা এখানে হচ্ছে সবাই মজা করতেছে। আমাকে পাঠাইছিল মোবাইল রেখে আসার জন্য, কিন্তু আমাকে মানে রাখতে দেয় না, কারণ যে সিগনেচার করছে, যেখানে সিগনেচার করছে, যার নাম্বার আছে, একমাত্র সেই ওই ড্রয়ারগুলোতে মোবাইল রাখতে পারবে, ঠিক আছে? তো আমি ঘুরে আসছি, তো এখন পাঠাবো ওই বাইকে। তো দেখতে পাচ্ছেন সবাই কি মজা করতেছে। আর ওই ওয়াটার প্রুফ কাগজটা লয়ে হইতো, একটা মজা রাখা যেত। ওই যে 130 টাকা না কত দেন না, যে সাইন করছে আর বুঝতেছে। ওই ভাই ওই পাশে একটা লম্বাই আছে, ওই ভাই ওই পাশে লম্বাই আছে, লম্বা ওই যে ওই যা ওইটা, ওই লম্বা ওই উপরে থেকে নামতে হইব, লম্বা ওই ভাই ওই যে লম্বা লম্বা ওই ওই লম্বা উঁচু ওইটা থেকে এত দিলে আমি শেষ, আমি তো এটা উঠবো অনেক অনেক সেই। এখন আমরা নামবো বড় সুইমিং পুলে, এটা আমার সেই ছিল। আজকে মোবাইল একটা ভিজবই পানিতে। এটা পানি কম, পুরা কোন দিকটা যায়, কোন দিকটা যান যান, আমি ভিডিও করবো না, আসেন উপর থেকে আসেন। আয় একটা দেয় হইব, সমস্যাটাই। হ্যাঁ বেলুন বেলুন চল শেষ কই রাস্তা বাড়ি ওই ভাই। তো গাইস সারাদিন এনজয় করা শেষে এখন সময় হয়েছে বাসায় চলে যাওয়ার। অনেক সকালে আসছিলাম, প্রায় 11টার দিকে আসছি, এখন বাজে হচ্ছে 4টা, এখন আমাদের চলে যেতে হবে। তো আমি তো চলে যাব, তো আপনাদের ভাবলাম আপনাদের এই পুরো ফ্যান্টাসি কিংডমের ভিউটা একটু দেখানো যাক, তাই এই ভিডিওটা করা। তো গাইস আমি এখন রেডি হব, তো আমি রেডি হতে হতে আপনারা এই ফ্যান্টাসি কিংডমের পুরো ভিউটা উপভোগ করুন।
তো গাইস অলরেডি রেডি হয়ে গেছি, এখন আমরা একটু পরে মানে বের হয়ে যাব। তো বের হওয়ার আগে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম, তো 1000 টাকার প্যাকেজের সাথে আমাদের একটা আইসক্রিম ছিল সবার জন্য, মানে 7টা টিকিট কাটছিলাম, 7টা টিকিটের জন্য 7টা আইসক্রিম। তো ওই আইসক্রিমগুলো আমরা নিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন আইসক্রিম স্টলের সামনে আছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানে মেনু কার্ড, এখানকার সব কিছুর যে মেনু কার্ডটা আসলো। তো আইসক্রিম নেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি সবাইকে আইসক্রিম বিতরণ করার জন্য। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে আইসক্রিম 7টা। তো সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম, মজা করলাম, গোসল করলাম, সবার সাথে অনেক এনজয় করলাম। এখন চলে যাচ্ছে, মূলত আজকের দিনটা অনেক ভালো ছিল আর অনেক এনজয় করছি। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগছে আজকে এখানে এসে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন গেটের এখানে আছি, বেরিয়ে যাচ্ছি। অনেক কিছু আপনাদের দেখালাম, জানি না কতটুকু দেখাতে পারছি, তবে যতটুকু দেখাতে পারছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা এখন বাইরে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন ব্যাসলাইটগুলো কালেক্ট করছিল ভাইয়া। তো ব্যাসলাইটগুলো কালেক্ট করার একটাই কারণ যে এগুলো জমা দেওয়া লাগবে, কারণ এগুলো জমা দিলে আমাদের 100 টাকার ব্যাগ দিবে। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।